রাজধানীতে ২৬ টুকরো মৃতদেহ উদ্ধারের ঘটনায় ত্রিভুজ প্রেমের সম্পর্ককে দায়ী করেছেন ডিবি কর্মকর্তারা। আর র্যাবের দাবি, প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায় করাই ছিল এই ঘটনার নেপথ্য রহস্য। শনিবার রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ডিবি পুলিশ ও র্যাব। আলাদা অভিযানে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সন্দেহে শামীমা নামের এক নারীকে র্যাব এবং হত্যাকারী হিসেবে জরেজুল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বিস্তারিত মহসিন কবিরের প্রতিবেদনে। গত বৃহস্পতিবার রাজধানীতে উচ্চ আদালত এলাকা থেকে প্লাস্টিকের ড্রামে ভর্তি আশরাফুল হক নামের এক ব্যক্তির ২৬ টুকরো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার এই ঘটনায় পরিবারের মামলার পর তদন্তে নামে র্যাব ও গোয়েন্দা পুলিশ ডিবি। র্যাবের অভিযানে শুক্রবার রাতেই শামীমা নামের এক নারীকে গ্রেপ্তারের পাশাপাশি নিহত আশরাফুলের পোশাক সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। র্যাবের ভাষ্য অনুযায়ী নিহত আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে তার কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনার কথা জরেজুলকে জানান শামীমা। এতে সম্মতি দেন জরেজুল। পরিকল্পনা অনুযায়ী তারা রাজধানীর শনির আখড়ায় একটি বাসা ভাড়া নিয়ে সেখানে আশরাফুলকে আমন্ত্রণ জানান শামীমা। শনিবার রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব কর্মকর্তারা। ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে ১০ লক্ষ টাকা আদায় করা সম্ভব, যা থেকে জরেজ ৭ লক্ষ টাকা আর শামীমা ৩ লক্ষ টাকা ভাগ করে নেবে। উক্ত পরিকল্পনা অনুযায়ী শামীমা ভিকটিম আশরাফুল ইসলামের সাথে ১ মাস পূর্ব হতেই মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে এবং তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় মোবাইল ফোনে তাদের নিয়মিত অডিও এবং ভিডিও কল চলতে থাকে। তবে ডিবির দেয়া তথ্য মতে মূলত মালয়েশিয়া প্রবাসী জরেজুলের সঙ্গে প্রেমের পাশাপাশি শামীমা আশরাফুলের সঙ্গেও সম্পর্কে জড়ান। ঘটনার দিন শামীমা ও আশরাফুলকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ক্ষিপ্ত হন জরেজুল। ওখানে একটা হাতুড়ি ছিল, জরেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। সেই হাতুড়ি আমরা উদ্ধার করেছি। বাড়ি দেওয়ার এক পর্যায়ে আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তখন তারা করে দেখে যে মারা গেছে। র্যাব ও ডিবির এমন আলাদা তথ্যের বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যে তথ্য পেয়েছেন তাই উপস্থাপন করেছেন। তবে আসামিদেরকে একত্রিত করে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার প্রকৃত রহস্য উঠে আসবে বলে মনে করছেন তারা। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জরেজুল ও শামীমার সম্পৃক্ততার বিষয়টি উভয় সংস্থার বক্তব্যেই উঠে এসেছে। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।